কর্তব্যরত মহিলা শিক্ষাকর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, অস্বীকার অভিযুক্তের। অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্তব্যরত শিক্ষাকর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ প্রাইমারি শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত কেশপুর 1 চক্র অর্থাৎ নেরা দেউল অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের। এর সাথে কি ঘটনা ঘটেছিল যে আপনাকে থানায় এফআইআর করতে হলো? আমি কেশপুর 1 সার্কেলে চাকরি করি। তো আমাদের একটা বুক ডিস্ট্রিবিউশন একটা হচ্ছিল পয়েন্ট প্রাথমিক বিদ্যালয়, তাই আমি বুক ডিস্ট্রিবিউশনের জন্য ওখানে যাই। কিন্তু ওখানে হঠাৎ করে দেখি মাইপুর প্রাথমিক স্কুলের শিক্ষক কৌশিক মণ্ডল আমার অজান্তে আমার বিভিন্ন বাজে বাজে ছবি উনি ক্যাপচার করেন, উল্টোপাল্টা ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করেন উইদাউট মাই পারমিশন। আমি ওনাকে বাধা দিতে যাই এবং প্রতিবাদ করায় উনি আমার গায়ে ব্যাড টাচ করেন। আমি ওনাকে অনেকবার বলি ডিলিট করতে ছবিগুলো, উনি ডিলিট করেন না, উল্টে আমার সাথে অশালীন আচরণ করেন। তারপরে কি আপনি তাকে বাধা দিয়েছিলেন? হ্যাঁ, তারপর আমি বাধা দেওয়া হয়, উনি আমার গায়ে হাত দিতে আমি ছুটে আমার অফিস চলে আসি। অফিসে কাউকে জানিয়েছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, অফিসে যে টিচাররা প্রেজেন্ট ছিলেন সেই মুহূর্তে আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা, এবং ওনারা এই ঘটনাটির তীব্র নিন্দা করেন। আপনার যিনি সুপিরিয়র রয়েছেন এসআই ম্যাডাম? আমি আমার এসআইকে জানিয়েছি, কিন্তু উনি কিছু বলেননি, উল্টে উদাসীন মনোভাব দেখতে পাই। থানায় কি কোনো কমপ্লেন হয়েছে? হ্যাঁ, থানায় আমি জিডি করিয়েছিলাম, কিন্তু গতকাল কেশপুর বাসস্ট্যান্ড থেকে আমি যখন বাড়ি যাই, বাড়ি ফেরার পথে চন্দন চক্রবর্তী, তারক পাত্র এবং দীপক রায় আমাকে বলেন যে কোনো দোকানে যেতে বা কোথাও গিয়ে বা এসআই অফিসে ব্যাপারটি মিটমাট করার জন্য। আমি ওনার প্রস্তাবে রাজি না হয় উনি আমাকে হুমকি দেন এবং বলেন দেখে নেবেন কীভাবে আমি অফিসে আসবো। আপনি কোথাও কি ইনসিকিউর ফিল করছেন? আমি একজন মেয়ে হিসেবে অনেকটাই চূড়ান্ত মানসিকভাবে ভেঙে পড়েছি এবং খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ হয়েছে পরে? হ্যাঁ, থানায় আমি তারপরে এফআইআর করাতে বাধ্য হই। পুলিশ কি বলছে? পুলিশ বলেছেন আইনের কাজ ওনারা শুরু করবেন, আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার ডিপিএসসিতে জানিয়েছেন? হ্যাঁ, ডিপিএসসির যিনি চেয়ারম্যান আছেন, চেয়ারম্যানকে জানিয়েছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। এখন কি চাইছেন? এখন চাইছি দোষীরা শাস্তি পাক, এবং উনি যে অন ডিউটি একজন মহিলার উপর এরকমভাবে অফিস স্টাফের উপর অশালীন আচরণ করেছেন, ওনার জন্য কঠিনতম শাস্তি হয়। আপনি যাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তারা বলেছে যে আপনি আপনার যে কাজ সেই কাজ ভালোভাবে করতে পারেননি, বিভিন্ন সময় আপনাকে অফিসের থেকে শোকজ করা হয়েছে, তার জন্য আপনি মিথ্যে ব্লেম করছেন শিক্ষকদের নিয়ে। কি বলবেন এ বিষয়ে? না, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। উনি আমাকে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করার জন্য আমি যখন থানায় কমপ্লেন করি, তো ওনারা নিজেকে বাঁচাতে বা মিথ্যা কথা বলে আমাকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। আর যদি তাই বা হবে তাহলে ওনারা আগে বলেননি কেন এই কথাটা? এখন আমি অভিযোগ করতে এখন ওনারা বলছেন কেন? আর যদি ইন্সপেকশন সংক্রান্ত কোনো প্রবলেম হয়েই থাকে তাহলে সেটা আমার এসআই বা আমার ওপরে হায়ার অথরিটি আমার সাথে কথা বলবে। ওনারা একজন সাধারণ শিক্ষক, ওনারা আমাদের অফিসের আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলার কে? ওনারা আমাদের অফিসের ব্যাপারে কথা বলার কেউ নন। সুতরাং এটি সম্পূর্ণ মিথ্যা কথা। যেহেতু আমি ওদের নামে কেস করেছি, সেই জন্য ওরা নিজেদের পিঠ বাঁচাতে এই মিথ্যা কথাগুলো আমাকে বলছে। একদমই সম্পূর্ণ মিথ্যা কথা এগুলি। আপনি কি আপনার যে পদক্ষেপ আইনি পুলিশ আমাকে আশ্বাস দিয়েছেন দোষীদেরকে শনাক্তকরণ করা হবে এবং ওনাদের বিরুদ্ধে যথাযথ স্টেপ গ্রহণ করা হবে। এই ব্যাপারে বলতে চাই, থানাতে উনি একটা ইললিগ্যাল কাজে জড়িত ছিলেন। সেই ইললিগ্যাল কাজে আমরা সাপোর্ট না করায়, আমাদের দল সাপোর্ট না করায় উনি কি করেন, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেন। ইললিগ্যাল কাজটা কি? ইললিগ্যাল কাজটা হলো যে উনি বিডিও অফিসে একটা হিয়ারিং ছিলেন, সেই হিয়ারিংয়ে ওই স্পটে বসে 3টি স্কুলের প্রধান শিক্ষককে মিড ডে মিল ইন্সপেকশনের যে অ্যাপস আছে সেই অ্যাপস লোড করতে বলেন। সেই 3টে স্কুল হলো এলুনি, আর রাজগ্রাম প্রাইমারি স্কুল এবং
আর একটা হচ্ছে রাধিকা মোহন কুলধ্যায়বাবু যিনি আছেন উনার স্কুল। তো ওই 3টি স্কুলে এটি অভিযোগ হয়েছে। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার উপর চক্রান্ত করে এসব কাজ করছেন। কেন চক্রান্ত কেন করছে? উনার নামে বিডিও স্যার কেশপুর ক্রিমিনাল অফেন্সের লেটার ইস্যু করেন। উনি বাড়িতে বসে বিডিও অফিসে বসে বিভিন্ন হেডমাস্টারদের উনার অ্যাপস দিয়ে আইডি পাসওয়ার্ড শেয়ার করে ইন্সপেকশন করাচ্ছিলেন, যেটা ক্রিমিনাল অফেন্স। সে মতো পরিস্থিতিতে উনি ধরা পড়ে যান, সুস্মিতা ম্যাডাম ধরা পড়ে গিয়ে আমাদের সংগঠনের কাছে, আমি সংগঠন কেশপুর এক চক্রের সার্কেল প্রেসিডেন্ট, আসেন আমার সাহায্য চাইতে, এবং আমি তৎক্ষণাৎ বলে দিই এরূপ কোনো ইলিগেল ক্রিমিনাল কেসের জন্য আমি বা আমার সংগঠন আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এরপরেও